বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ইন্ডেক্স এবং স্টক নিয়ে আলোচনা করে থাকি। এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত এক অভিজ্ঞতা এবং আমার রিসার্চ থেকে করা। তাই আমি সবিনয়ে অনুরোধ করব, আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। শুধুমাত্র আপনি আপনার বুদ্ধি, চিন্তা, চেতনা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কোনো স্টকে ইনভেস্ট করেন বা এন্ট্রি বাই সেল করেন, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। তো ধন্যবাদ, ওয়েলকাম টু ডিসকাশন। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5722.54 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 2.78 কিন্তু পজিটিভ মুভমেন্টে আছে। আর আজকে লেনদেন আসছে টার্নওভার টোটাল 1351 কোটি, যা গত দিনের তুলনায় কিন্তু 19.5 কোটি 20 কোটির মতো কিন্তু কম আসছে। আর টোটাল স্টক মুভমেন্টের ছিল পজিটিভ 181টা এবং ডাউন ট্রেন্ডের ছিল 164টা, আর হচ্ছে আনচেঞ্জ ছিল 64। আজকেও কিন্তু 44.3% কিন্তু স্টক কিন্তু পজিটিভ মুভমেন্টে রান করাতে কিন্তু মার্কেট কিন্তু এতটা কারেকশানে আসে নাই। যদিও আজকে কিন্তু অনেকে এক্সপেক্টেড ছিল যে আজকে হয়তো মার্কেটটা একটু ডাউন ট্রেন্ড যেতে পারে, দীর্ঘদিন একটানা বাড়ার পর একটু কারেকশন আসতেই পারে, বাট বিনিয়োগ করে কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে কিন্তু বিনিয়োগ করতেছে না এখন, যার ফলে কিন্তু সহসা কিন্তু ইন্ডেক্সে নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি না। তো এক্ষেত্রে আজকে যেসব স্টকগুলো ইন্ডেক্সকে ধরে রাখার জন্য ভালো কন্ট্রিবিউট করেছে, সেই স্টকগুলোর মধ্যে একটি হচ্ছে সিটি ব্যাংক, যার কন্ট্রিবিউশন ছিল 5.15, গ্রামীণ ফোন ছিল 4.41, ওয়ালটন হাইটেক 4.14, আইপিডিসি 2.81 পজিটিভ গ্রোথ ছিল, কন্ট্রিবিউশন ছিল। আর ক্রাউন সিমেন্ট 1.65, হেডেলবার্গ সিমেন্ট 1.39, পাওয়ার গ্রিড 1.19, মালেক স্পিন 1.14, যমুনা অয়েল 1.08 এবং জেএমআই সিরিঞ্জ এটা কিন্তু 0.99 পজিটিভ ইমপ্রেশন ছিল, কন্ট্রিবিউশন ছিল এদের। তো সিটি ব্যাংক, জিপি, ওয়ালটন এই স্টকগুলোর মতো যদি অন্যান্য এই স্টকগুলো যদি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারত, তাহলে কিন্তু ইন্ডেক্সটা আরও বাড়তে পারতো। আর যে স্টকগুলোর কারণে নেগেটিভিটি শো হচ্ছে, সেই স্টকগুলো দেখি আমরা যে স্কোয়ার ফার্মা, এখানে আগের কয়েকটা দিন কিন্তু স্কোয়ার ফার্ম ভালো অবস্থানে ছিল। এটাই তো নিয়ম স্টকের, আপস অ্যান্ড ডাউনস করে কিন্তু বাড়বে ও নামবে। তো এখানে তাদের আজকে নেগেটিভ কন্ট্রিবিউশন অনেক হিউজ, 4.64। ইসলাম ব্যাংক -4.21, এতে কিন্তু শেয়ার সংখ্যা অনেক বেশি, যার ফলে কিন্তু ইন্ডেক্সে বেশি প্রভাব পড়ে। ব্রাক ব্যাংক অনেক শেয়ার -2.99, আইসিবি -28.83, ব্যাট বিসি -2.82, রবি অনেক শেয়ার -1.71, লাফার্স হোলসিমে অনেক শেয়ার 1.52, ব্যাক্সিমকো ফার্মারও কিন্তু অনেক শেয়ার আছে -1.46, মারিকো -1.44, আর ডাচ বাংলা ব্যাংক -1.33। এগুলো কিন্তু অনেক শেয়ার হোল্ডিং, যার ফলে কিন্তু নেগেটিভটা আজকে এদের হওয়াতে কিন্তু ইন্ডেক্স নেগেটিভ হওয়ারই কথা ছিল। বাট এখানে কিন্তু এই যে সিটি ব্যাংক, জিপি, ওয়ালটন, আইপিডিসি, ক্রাউন্স, এরা কিন্তু চেষ্টা করেছে এটা কিন্তু ধরে রাখার জন্য, জাস্ট মার্কেটে সাপোর্ট দিয়েছে। তো এইভাবেই কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে তো স্ট্রেনদেন হয়, উপরের দিকে যাবে। এর ছিল একটা ফিচার ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে। এখন আমরা চার্টে দেখতে চাই আসলে কেমন মুভমেন্ট করতে পারে আগামীতে। তো আজকে লেনদেন গত দিনের তুলনায় বললাম যে 19.5 কোটি টাকার মতো কিন্তু আজকে আমরা কম দেখতে পাচ্ছি, এটা হয়তো আর বেশি বাড়তে পারতো। তো যাই হোক, আজকে যে ক্যান্ডেল নিয়ে আমরা একটা কথা বলি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ইনডিসিভ ক্যান্ডেল বোঝাচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারতেছিল না যে আসলে কি করতে যাচ্ছে। কারণ অনেক বিনিয়োগকারী কিন্তু আজকে এক্সপেক্টেড ছিল যে কন্টিনিউ 4 দিনে এখান থেকে যারা বাই নিয়েছিলেন তারা কিন্তু সেলসের প্রেশার দিবে, এটাতে স্বাভাবিক, যার ফলে সেলসের একটা প্রেশার ছিল। পাশাপাশি কিছু বিনিয়োগকারী কিন্তু সেলস ওই করেন নেই, আবার কেউ ভয়ে সেলও করেছেন। আবার এই সুযোগে কেউ কিন্তু আবার এখান থেকে কিন্তু আবার অল্প প্রাইসে যে স্টকগুলা আন্ডার ভ্যালুড অবস্থায় চলে আসছে, আন্ডার রেটে চলে আসছে, এখান থেকে কিন্তু কিছু কিছু অভিজ্ঞ বিনিয়োগকারীরা কিন্তু আবার পারচেজও করেছেন, যার ফলে কিন্তু এখানে কিন্তু এই যে একেবারে কিন্তু ডাউন ট্রেন্ড হয় না, একটা মাঝামাঝিতে ক্লোজ করেছে, মানে ইন্ডিসিভ, অর্থাৎ বায়ার এবং সেলার কিন্তু মাঝামাঝিতে অবস্থান করতেছে। তো এটা
আমার মনে হয় এটা আগামীকালকে আর একটু ক্লিয়ার হওয়া যাবে, কারণ এই যে বাজেটের ঘোষণার আগে কিন্তু এরকমই আমরা ক্যান্ডেল দেখতে পেয়েছিলাম। ইন্ডিসিভ ক্যান্ডেলগুলা ডোজি ক্যান্ডেল বলে, এই ডোজি ক্যান্ডেল থাকা মানে কিন্তু একটা ভালো দিক, সামনে কিন্তু এটা ভালো সুযোগ আছে এখানে, অর্থাৎ মার্কেটটা একটা মানে একটা আবহাওয়ার মধ্যে আছে, যে আবহাওয়াটা হচ্ছে যদি ভালো মেসেজ পাই তাহলে কিন্তু শার্পলি উঠবে, আর যদি নেগেটিভ মেসেজ তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড যাবে। যেহেতু আগামীকালকে ফাইনাল বাজেট ক্লোজিং হবে 2026-27 সালের বাজেট, তো সেই ক্ষেত্রে আগামীকালকে যেহেতু একটা ভালো মেসেজ যদি আসে, কারণ অনেকগুলো ব্যাপারে কিন্তু আমরা নিউজ দেখলাম যে সংস্কার হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি ভালো মেসেজ পাওয়া যায়, কনফার্মেশনটা আসে, তাহলে কিন্তু মার্কেট কালকে ঘুরে যেতে পারে। আর যদি মার্কেটের ওইরকম মেসেজ না আসে, তাহলে হয়তো এই যে ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে যে হয়তো একটু মার্কেটে প্রেশার থাকতে পারে, এটা কিছুদিন থাকতে পারে। তো ওভারঅল পরিবেশ দেখে তো মনে হচ্ছে ভালো হবে, তো সেই ক্ষেত্রে আশা করা যায় আগামীকালকেও মার্কেট ভালো থাকার সম্ভাবনা আছে, তবে সেটা নিউজের উপর ডিপেন্ড করতেছে। তো আশা রাখি মার্কেট আগামীকালকেও ভালো থাকবে, এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু কন্টিনিউ উপরের দিকেই যাবে, যেক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটার টার্গেট থাকে 5800 থেকে 6000 লেভেলে যাওয়ার। তো এটা তো একদিনে যাবে না, এটা কিন্তু এভাবে আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু ইন্ডেক্স উপরে যাবে, আলটিমেটলি স্টকগুলো কিন্তু বাড়তে থাকবে। কারণ জুন ক্লোজিং যে স্টকগুলো আছে, এরা এই স্টকগুলো কিন্তু এখন একটু মুভমেন্টে যাবে, এবার জুলাই আগস্ট পর্যন্ত কিন্তু থাকে, মুভমেন্টটা থাকে। তো সেই ক্ষেত্রে জুলাই মাসটাতে আগামীকাল পরের দিনই জুলাই মাস শুরু হতে, জুলাই মাসে আশা করা আছে মার্কেট কিন্তু ভালো পেসে থাকতে পারে। সেই জন্য যারা আছেন আমার মনে একটু ক্লোজলি অবজার্ভ করে মার্কেটে যদি সঠিক সময় বাই বা এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি জুলাই মাসেতে ভালো একটা প্রফিট বিভিন্ন স্টক থেকে নিতে পারবেন। তো এটা ছিল ইন্ডেক্স নিয়ে একটু ডিসকাশন করা, আর পাশাপাশি কয়েকটি স্টক নিয়েও কথা বলতে চাই আপনাদের সাথে, সবসময় যেটা করা হয়। তার মধ্যে একটি স্টক হচ্ছে সরি এটা না, তো আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার একটা পেইড সার্ভিস আছে, যে কোনো স্টকের পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, এটা পেইড সার্ভিস। আর পাশাপাশি যদি কেউ বিসির কারণে দেখাচ্ছে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি আমার সাথে কনসালটেশন করতে পারেন, কনসাল্ট নিতে পারেন। আমি আমার প্রফেশনালিজম মেনটেন করে চেষ্টা করব যে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে প্রফিটেবল করার জন্য। বা দীর্ঘদিন ধরে যারা লসে আছেন, আপনারা লসটা রিকভারি করার জন্য যদি কোনো প্ল্যানের প্রয়োজন হয়, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। এটা পেইড সার্ভিস, এটা স্পেশাল একটা সার্ভিস আমি দিয়ে থাকি। তো ধন্যবাদ। তো পাশাপাশি আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেই স্টকটি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। তো সান লাইফ ইন্স্যুরেন্সে আমরা যদি দেখি তার প্রোফাইলটা দেখি, এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটা বি ক্যাটাগরি স্টক। সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এটা 73 টাকা 70 পয়সা আজকে তার প্রাইস, আর হাইয়েস্ট হচ্ছে 86.8, তার মানে স্টকটি কিন্তু অনেক জোর দেওয়ার সম্ভাবনা আছে। আর লো হচ্ছে 40 টাকা 20 পয়সা, আর টোটাল তার শেয়ার হচ্ছে এখানে 3,58,00,000 শেয়ার, আর এখানে তো আসে না এগুলা। যাই হোক, তো যে মেসেজটা আমি ক্যারি করতেছি সেটা 6 মান্থে স্টকটা কিন্তু বেটার পারফর্ম করতেছে দেখা যাচ্ছে। 6 মান্থে 43% গ্রোথ নিয়ে মুভমেন্টে যায়, তার মানে লাস্ট 6 মান্থ ধরে কিন্তু স্টকটি একটা ভালো পেজে যাচ্ছে, এখান থেকে এটা আমরা পাচ্ছি মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে যে ইনস্টিটিউট কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্টে যাচ্ছে, 8.09 কিন্তু এখানে তার নতুন করে এন্ট্রি নিচ্ছে, এটা একটা ভালো একটা মেসেজ। তো এখন আমরা দেখব চার্টে ফান্ডামেন্টালটা মোটা আমরা দেখে নিলাম, ফান্ডামেন্টাল জাস্ট প্রোফাইলটা দেখে নিলাম। এটা কিন্তু একটা 6 মান্থ থেকে কিন্তু স্টকটি ভালো পেজে আছে, এবং তার যথেষ্ট সম্ভাবনা আছে আরও আপট্রেন্ডে যাওয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি আজকের ক্যান্ডেলটা দেখি, এটা ভালো একটা ভলিউমে কিন্তু একটা ভালো স্পিনিং টপ ক্রিয়েট করেছে, এবং পজিশনটা খুবই ভালো। এক্ষেত্রে আশা করা যায় আগামীকালকেও কিন্তু এটা পজিটিভ ধারায় অব্যাহত থাকবে, এবং সেক্ষেত্রে তার যে প্রাথমিক যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 78 টাকা লেভেলে কিন্তু ইতিপূর্বে দেখা যাচ্ছে যাওয়ার পর এটা কিন্তু এপ্রিল মাসে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। তো যেহেতু 78 টাকা থেকে যাওয়ার পর ডাউন ট্রেন্ড মেনটেন, তার মানে এখনও কিন্তু 78 টাকায় তার জন্য একটা চ্যালেঞ্জ। যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি 80+ আরও উপরে যাবে। তো 78 টাকার পরে কিন্তু 81। তো যারা সানলাইফে বিনিয়োগ করতে চান বা আছেন, তো দেখেন 78 টাকাটাকে যে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি নতুন উচ্চতায় যাবে। আর আর্লি ইনভেস্ট করলে কিন্তু আপনি এখান থেকে শর্ট টাইমের জন্য ভালো প্রফিট টেক করতে পারবেন। যারা 7%, 8%, 10% বিনিয়োগে
আউটপুট নিতে চান তাদের জন্য কিন্তু এখন বর্তমানে ভালো একটা পজিশনে আছে সান লাইফ ইন্স্যুরেন্স। আপনারা একটা ভালো একটা পয়েন্ট দেখে যদি এন্ট্রি নিতে পারেন, যেমন দেখা যাচ্ছে এটা 73 টাকা, তো দেখা যাচ্ছে এখানে 72, 70, 71, 72 টাকার মাঝে যদি সুযোগ অপশন আসে 72 টাকা লেভেলে, আপনি যদি এই লেভেল থেকে যে বাই পারচেস করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা 9-10 টাকার একটা মার্জিন কিন্তু পাবেন, গ্যাপ পাবেন। এই গ্যাপটাতে কিন্তু আপনি একটা শর্ট টার্মের জন্য প্রফিট টেক করতে পারবেন। এখন আমরা দেখব ইন্ডিকেটরগুলো কী বলে। ইন্ডিকেটর আরএসআই কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে এবং এটা কিন্তু মিন করতেছে এখন তো বিনিয়োগযোগ্য মুভমেন্টে আছে। হিস্টোগ্রামের বারও কিন্তু যথেষ্ট ভালোভাবে আগাচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামীকালকে বা পরশুর মাঝে কিন্তু এটা মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ করবে, যার ফলে হচ্ছে কারেকশনটা শেষ করে এখন কিন্তু একটা আপট্রেন্ড যাওয়ার একটা কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটো ইন্ডিকেটর পজিটিভ সিগন্যাল পেলাম। তো সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমি আবারও বলবো, যদি ইন্টারেস্টেড থাকেন আপনার আগামীকালকের জন্য একটা ভালো প্ল্যান করতে পারেন, নাহলে কিন্তু এটা আর ওই রেটে নাও পেতে পারেন, এটা উপরে চলে গেলে আর পাওয়ার সম্ভাবনা খুব কম। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে AOL। এটা নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছেন, প্রায় করা হয়, আসলে সবসময় সবারটা দেখা হয় না। চেষ্টা করব যে অল্টারনেটিভ ওয়েতে আমি সবার গুলাই বলার চেষ্টা করি। তো অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা জেট ক্যাটাগরি স্টক এবং এটাও কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু এটা ভালো পেজে আছে, 31% গ্রোথ নিয়ে কিন্তু আগাচ্ছে। আর এক্ষেত্রে আমরা যদি দেখি তার ইনস্টিটিউট এবং ফরেন দুই ধরনের ইনভেস্টররা কিন্তু এখানে নতুন করে এন্ট্রি নিচ্ছে। এটা হচ্ছে স্টকটির জন্য একটা ভালো একটা দিক, অর্থাৎ দেশি এবং বিদেশি দুই ধরনের কিন্তু এখন কাস্টমার কিন্তু AOL এ আছেন, অর্থাৎ অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের মধ্যে আছেন। এখন আমরা দেখব হচ্ছে চার্টে ফোকাস করার ক্ষেত্রে আমরা আগে দুটো ইন্ডিকেটর দেখে নিই। এটা কিন্তু হচ্ছে ডাউন ট্রেন্ড মেনটেন করতে হচ্ছে, RSI কিন্তু বলতেছে যে এটা কিন্তু আরেকটু কারেকশনে যাবে, পাশাপাশি হিস্টোগ্রাম বারটাও কিন্তু সেম বোঝাচ্ছে, এটা কিন্তু এখন একটু ডাউন ট্রেন্ড মেনটেন করবে। এখন দেখব মূল চার্টে, তো দুটো ইন্ডিকেটর কিন্তু বলতেছে যে কিন্তু স্টকটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ কিন্তু কারেকশন ফেজে আসবে। এটা আসাটা স্বাভাবিক, কারণ যারা এই পর্যায়ে অর্থাৎ জুন মাসে 16 তারিখে যারা এই পর্যায়ে 17-18 টাকা লেভেলে যারা বাই করেছিলেন, এখানে ইনস্টিটিউটের তো এখানে বাই করছে, এদিক থেকে কন্টিনিউ বাই করে যাচ্ছে ইনস্টিটিউট ফরেনাররা। তো এখন তো একটু সেলসের প্রেশার দিতেই পারে, এটা স্বাভাবিক, এটা ভয় পাওয়ারও কিছু না, আতঙ্কিত হওয়ার কিছু না, এটা নামতেই পারে। এবং যারা নতুন করে বাই করছে তাদের জন্য একটা অপরচুনিটি, যে 18 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত তার সম্ভাবনা আছে আসার, এটাকে সাপোর্ট করে যে উপরে যে ভালো, না হলে কিন্তু 18 টাকা 10 পয়সা থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ 18 টাকা 50 এবং 18 টাকা 10 এই জুনটাতের মধ্যে কিন্তু AOL কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ যারা স্টকটিতে নিয়ে আছে আমার মনে হয় একটু অবজার্ভ করেন, যদি এই লেভেলে পান আরও কিছু যদি নিতে পারেন, কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার শেয়ারের সংখ্যা বাড়বে এবং রেটটা কম হতে কিন্তু আপনার অ্যাভারেজটাও ভালো থাকতে পারে। এখান থেকে ঘুরে যাওয়ার সময় আপনি অবশ্যই এখান থেকে কিনে নিতে পারবেন বাই করার। তো আজকের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা মোটামুটি একটা ভলিউমের ক্যান্ডেলই। তো এখান থেকে মেন করা যাচ্ছে যে এখানে কিন্তু আগামীকালকেও কিন্তু সম্ভাবনা থাকবে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে পারে। তো এভাবে করে করে কিন্তু ওই লাস্ট বললাম যেটা 18 টাকা 50 অথবা 18 টাকা 10 এই দুইটা লেভেলের থেকে এই জুনটা থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যারা AOL নিয়ে আছেন আমার মনে মেসেজটা পেয়েছেন, এবং এটা এই লেভেলে আসার পর 18 টাকা 50 লেভেলে বাই করে কিন্তু আপনি এখান থেকে আপনার এভারেজটা কন্টিনিউ করতে পারবেন, বেটার করতে পারবেন, নাম্বার অফ শেয়ার সঙ্গে বাড়াইতে পারেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে BD ল্যাম্পস। তো তার বলার আগে আমি যদি একটু প্রোফাইলটা দেখে যাই, এটা বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, এক ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি স্টক, যার বর্তমান প্রাইস হচ্ছে 179 টাকা 70 পয়সা, আর 50 হাই 211 টাকা, মানে এখনও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা বাকি রয়েছে অনেক। 110 টাকার বলে লাভ না, এটা তো গেছে। টোটাল শেয়ার 1,05,00,000 মাত্র। আর এখানে আমরা দেখবো যে তার Q3 EPS এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই কিন্তু চমৎকার, অনেক ভালো বেড়েছে। এটা ডিভিডেন্ড ভালো, 10% ক্যাশ ডিভিডেন্ড। আর এক্ষেত্রে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ডিরেক্টর লেভেল, ফরেন এবং হচ্ছে পাবলিক, এই তিনোটা এই যে শেয়ার হোল্ডার যারা, তারা কিন্তু নতুন করে এখান থেকে পারচেস করতেছে, মানে বাই করার এই যে এত % করে কিন্তু নতুন করে স্টকটাতে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। তার মানে হচ্ছে কিন্তু স্টকটি এখন কিন্তু ভালো বায়ার আছে, অর্থাৎ যার ফলে আমরা এই যে বিগ ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে। তো এইটা আজকের যে ক্যান্ডেল, এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল এবং যথেষ্ট ভালো ভলিউম নিয়ে কিন্তু মুভমেন্টে যাচ্ছে।
এখান থেকে শুরু হয়েছে 23 তারিখে। তো আশা করা যায় যে এটা কিন্তু সম্ভাব্য যে সামনে যে তার রেজিস্ট্যান্স 186 টাকা, এটাকে ওভারকাম করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে এভাবে কিন্তু উপরে যেতে চাইবে। আমরা দেখলাম 200 প্লাস উপরে কিন্তু তার যে 52 উইকস হাই, সেই জন্য যদি এই লেভেলে আগামী কালকে একটু যদি কেউ বাইক এটাতে ইনভেস্ট করতে চান, এন্ট্রি নিতে চান, তাহলে কিন্তু 179, তো এর আশপাশে যদি আপনি বাই করতে পারেন 76 75 এই লেভেলে যদি সুযোগ থাকে পাওয়ার, তাহলে আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট টেক করার সম্ভব থাকবে। গ্যাপটা যদি 200 টাকার জন্য আপনি ওয়েট করেন তাহলে কিন্তু এখানে প্রায় 20-25 টাকা কিন্তু গ্যাপ পাবেন, এবং এটা যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ আমি তো দেখলাম এখানে কিন্তু ভালো দেখালাম যে ইনভেস্টরও আছে, পাশাপাশি ক্যান্ডেলের কিন্তু হেলদি ক্যান্ডেল, এগুলো সবগুলো ভালো ক্যান্ডেল। তার এখন কারেকশনটা শেষ করে এখন কিন্তু পুল ব্যাক করার একটা সময় চলে আসছে, এবং কারেকশন ভালো কারেকশন কিন্তু হয়ে গেছে এখন। মোটামুটি ভালো কারেকশন হয়েছে, এখন কিন্তু পুল ব্যাক করে আস্তে আস্তে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে। তো অন্যান্য ইন্ডিকেটরগুলো যদি আমরা দেখি, এখানে কিন্তু আরএসএটাও কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্ট করতেছে, যে কারেকশনটা শেষ করে এখন কিন্তু আপ ট্রেন্ডের হয়ে কিন্তু মুভমেন্টে আছে। 52.97 যথেষ্ট বিনিয়োগযোগ্য একটা অবস্থান মুভ করতে। পাশাপাশি হিস্টোগ্রাম বারটা যদি দেখি, হয়তো আগামীকালকে যদি সব ঠিক থাকে আগামীকাল কিন্তু ক্রস ওভার করে পেসে চলে যাবে, অর্থাৎ এটা কিন্তু নতুন একটা রেজিস্ট্যান্স ওভারকাম করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু হয়তো 200 টাকা যে লেভেল সেখানে যাওয়ার প্ল্যান করতেছে। তো বিডি ল্যাম্পস নিয়ে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, এবং যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্ট আছে, সেই জন্যে আমার মনে হয় এটা ভালো করবে স্টকটি সামনে খুব শীঘ্রই। তো যারা শর্ট টার্মের জন্য বিনিয়োগ করে প্রফিট নিতে চান, বর্তমানে কিন্তু স্টকটি মুভমেন্ট করতেছে, তো আপনি এখান থেকে প্ল্যান করলে কিন্তু আপনি ভালো একটা প্রাইস গ্যাপ পাবেন এখান থেকে, আশা করা যায় 20-25টা গ্যাপে কিন্তু আপনি সেল করতে পারবেন বিডি ল্যাম্পস। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আপনাদের সঙ্গে ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলা, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আমার এই আলোচনা একান্ত এডুকেশন পারপাসে করা, যা আপনাদের বিনিয়োগে হেল্প হতে পারে। তো আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক, নিজে বিবেচনা নিজে বুদ্ধিমত্তা দিয়ে স্টকে ইনভেস্ট করেন, এতে করে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।